হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আ নিউ ভ্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কেমন পুজো কাটলো বলে যেও কিন্তু আমাকে। তো এটা ছিল ষষ্ঠীর দিনকার ভ্লগ, আর এটা হচ্ছে আমার কাকিমা, আর এই যে আমার মা, আর সাথে ছিল আমার ভাই। আমাদের ওই বিকেল 3টে নাগাদ প্ল্যান হয়েছে যে ষষ্ঠীর দিন ঘরে বসে কি করব, যাই একটু ঘুরেই আসি। তো আমরা 4:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আর এই দেখো, আমি যে তোমাদের বারবার বলি না, আমি গ্রাম ভীষণ ভালোবাসি। কেন বাসবো না তোমরা জাস্ট বলো। দেখো এই ভিউটা, মানে এটা কোনো টাকা দিয়ে কি কিনতে পারা যাবে? সব কিছু কেনা যাবে, কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো কি কেনা যাবে? তো আমরা এই সমস্ত গল্প করতে করতেই চলে এসেছিলাম স্টেশনে। আর ভাই যেহেতু স্টেশনের পাশেই একটা পুজো হয়, ভাই বলছিল যে চ দিদি ওইটা দেখে আসি, তো ওকেই ওই প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে আসলাম। তারপরে একটুখানি আমাদের ওয়েট করতে হয়েছিল সেদিনকার, আর কি ট্রেনটা একটু লেট ছিল। যাই হোক, ট্রেনটা এসে পৌঁছেছে আর আমরা উঠেছি। আর এখন যেহেতু মানে আমাদের গ্রাম সাইড, তো মানে এই পুজোর পর, মানে পুজোর ঠিক প্রায় ওই মহালয়ার পরপরই বলতে পারো যে মানে অন্ধকারটা তাড়াতাড়ি হয়। তো এখন প্রায় ওই ধরো 6টা মতন বাজে, কিন্তু দেখো আমাদের এখানে বেশ অন্ধকার হয়ে গেছে বাইরেটা। তো আমরা এই যে নেমে গেছি ট্রেন থেকে। আর আমরা কোথায় এসেছি বলো তো, আমরা আজকে এসেছি আমাদেরই পাশের স্টেশন, মানে পাশের একটা জায়গা, বেথুয়াতে। তোমরা যারা যারা মুড়াগাছাতে থাকো তারা অবশ্যই চিনতে পারবে। তো এইটা স্টেশন থেকে নেমেই একদম ফার্স্ট প্যান্ডেল ছিল আমাদের। তো দেখে নিলাম। এখানে মাকে এখনও সাজাচ্ছিল, মানে পুরোপুরি সাজটা কমপ্লিট হয়নি। যাক বাবা, বাঁচা গেছে। আমরাই মানে একদম একা নয়, আমাদের মতন আরও কিছু লোক অন্তত বেরিয়েছে ঠাকুর দেখতে। আর এই যে মানে এরপরে বেশ কয়েকটা মন্দিরের ঠাকুর ছিল, সেই ঠাকুরগুলো পাশাপাশি আমরা দেখে নিচ্ছিলাম। কিন্তু এই যে এই টাইমটার পর থেকে হয়েছে গন্ডগোল। গন্ডগোল বলতে আমার ভাই আর হাঁটবে না, বিশ্বাস করো। ওর নাকি পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে, ও আর হেঁটে ঠাকুর দেখবে না। এখন ওকে গাড়ি করে দিতে হবে। কিন্তু এই অচেনা জায়গায় গাড়ি কি করে পাবো তোমরা একবার বলো, কিন্তু এটা ওকে কে বোঝাবে। লাস্ট যাই হোক, ও এই রাইসের তলা থেকে হাঁটতে ভীষণ ভালোবাসে, আর আমিও ভালোবাসি এই রাইসের তলা থেকে হাঁটতে। যাই হোক, এই রাইসের তলায় হাঁটিয়ে বেশ কিছুক্ষণ ওকে ঠান্ডা করা গেছিলো। আর এই যে এই মন্দিরের প্যান্ডেলটা দেখো কি সুন্দর, তাই না? তারপরে আমরা একটা মেলার মাঠে ঢুকেছিলাম, কিন্তু মেলার মাঠে ঢোকার পর স্যারের একটাই বক্তব্য, আমি এখানে থাকবো কিন্তু আমি অন্য কোনো প্যান্ডেল দেখবো না আর। তারপরে যাই হোক, এই প্যান্ডেলটা দেখে এবং এখানকার প্রতিমা দর্শন করার পর দেখো, আর প্রতিমাটা জাস্ট অসাধারণ, মানে মনে হচ্ছিল যে ওখানেই বসে থাকি। আর প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর ছিল না, মানে প্রত্যেকটা মায়ের মুখ খুব মিষ্টি ছিল। এরপরে কি আর অগত্যা, ও পুরো বসে পড়েছে রাস্তার মধ্যেখানে, ও আর যাবে না। যাই হোক, আমরা টোটো করলাম। আর আমাদের টোটো দাদা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল, আমাদের পুরো মানে অলমোস্ট ধরতে গেলে পুরো বেথুয়াটাই ঘুরে ঠাকুর দেখিয়েছে। আর ঠাকুর দেখে ভীষণ এনজয় করেছি। আর এটা ছিল বেথুয়ার একটা ভালো মানে বড় ক্লাব, কসমস। তো ওখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। এখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, তো ওই সাজেস্ট করেছিল এই প্যান্ডেলটা দেখার জন্য। আর এখানকার ঠাকুরটাও অসাধারণ ছিল। তোমরা আমাকে বলো তো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর তোমরা ষষ্ঠীর দিন কোথায় কোথায় ঘুরতে গেছিলে? আর তোমরা একটা কথা বলো, তোমরা ছোট গ্রুপে ঘুরতে ভালোবাসো না বড় গ্রুপে? যেরকম আমার মনে হয় যে ছোট ছোট গ্রুপে ঘুরতে যাওয়াই ভালো। এরপরে আমরা ওই টোটো দাদার সাজেস্টে একটা প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম আর কি। উনি বলল যে প্যান্ডেলটা, মন্দিরের পুজোটা হলেও পুজোটা বেশ ভালো হয়। আর সত্যি এসে মনে হচ্ছে যে ঠাকুরটা না দেখলে হয়তো পুরো ঘোরাটাই মানে ইনকমপ্লিট থাকতো। তারপরে চলে গেছিলাম আমাদের ষষ্ঠীর দিনের মানে একদম সবথেকে বেস্ট প্যান্ডেল এটাই লেগেছে। মানে এর থেকে ভালো প্যান্ডেল আমরা কোথাও, মানে পুরো এইবার 2025-এর দুর্গাপুজোতে কোথাও দেখিনি। মানে এত সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলের কাজটা, মানে পুরো কাজটাই দেখো অসাধারণ। আর যেহেতু ষষ্ঠীর দিন ছিল, তো বেশিরভাগ ক্লাবেই উদ্বোধনী ছিল, মানে অনেক ক্লাবেই মানে উদ্বোধনী বা অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছিল। আর তোমরা জাস্ট জানাও যে তোমরা কারা কারা বেথুয়া থেকে দেখছো। আর এই ক্লাবটার নামটা না আমি ঠিক মনে করতে পারছি না, যেহেতু পুজোর ঠিক অনেক দিন পরে, আমি তো ল্যাদেশ্বর, তো বেশ লক্ষ্মী পুজো পার হয়ে যাওয়ার পর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, যার জন্য আমার মনে পড়ছে না এটা কোথাকার প্যান্ডেল, বাট বেথুয়ার মধ্যেকারই প্যান্ডেল। তোমরা যদি কেউ বেথুয়া থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। আর প্যান্ডেলটা জাস্ট দেখে নাও তোমরা একবার। ক্লাব ভূপেন্দ্র কিশোর সংঘ
স্থানীয় এবং বহিরাগত কচি কাচাদের নিয়ে নিত্য। এরপর আমরা ওইখান থেকে বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে ওইখানেরই মানে বেশ 5-10 মিনিটের মধ্যেই এই মন্দিরটা পড়েছিল। তো এখানে আমরাই ঠাকুর দেখতে ঢুকেছিলাম, কিন্তু ঢোকার পর না এই মন্দিরটা দেখে আর বেরোতে ইচ্ছে করছিল না। এত সুন্দর একটা মন্দির, মানে এখানে দুর্গা মায়ের পুজো হচ্ছে, কিন্তু এখানে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটা না মানে একটা মানে শান্তির, মানে কি বলবো, এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখে, কিছু বলার মতন নেই। এরপরে আমরা আবার আরেকটা মেলার মাঠে চলে গেছিলাম, আর সেখান থেকেই কিছু ব্যাগ কিছু এইসব দেখছিলাম। জানোই তো এগুলো মেলায় গিয়ে এইসব না দেখলে কি মন ভরে। এরপরে আমি বেশ কিউট কিউট কটা কানের কিনেছিলাম, আর আমার মা তো যেখানেই যাবে সেখানেই সংসারের জিনিস, কি বলবো গাইস, চায়ের বাটি, কাপ, এই সব মানে কি বলবো। আর এরপরে খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। তো আমরা ষষ্ঠীর দিনটা এভাবেই কাটিয়েছি। তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।